সুনামগঞ্জ মাহফিল শেষ করে হেলিকপ্টারে আসছি, নামছি শীতলাই। শীতলাই থেকে আমি গেছি বিহার মন্ডল সাইডে আসছি দৌলতপুর। এটা শেষ করতাম পারলে এরপরে বাহিরা বাসাত গিয়া মাহফিল করন লাগবো। এটা খাইচত খারাপ হয়ে গেছে, এটা ওয়াদ ছাড়া থামান যেন সুরের মতো। সুরে যেদিন চুরি করতে না পারে এই দিন বলে ডেক দেখছি এই রুমের তো এই রুমও নাই, এই রুমের তো এই রুমও। আমরা হুজুর হয়ে গেছি গে এইরকম। তা আল্লাহ যেন হেফাজত করে, সবাই কও আমিন। না এই আওয়াজ এটা কাশেম সরকার না তো, এটা মুশতাক ফয়েজি। এবারে তো লইয়া পড়ছেন, আমি বলে ফালতে উপরে পড়েছে জ্ঞান কখন জানা কার উপরে। তোমরা আওয়াজ ঠিক রাখবা, আওয়াজে ওয়াজ। খাউন্যা ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নি রে? আর খাউন্যা যেটি দিছে এটি লাড়ে সাল্লা সেট উঠে করলাম শাহিদারে, মানে সামান্য বই ওষুধ খাইতে হবে উঠাতে। যেইটা দেই লগে লগে ঢুক গিল্লা লাইবা, যেন শাহিদারে মাপসা অন লাগে, আওয়াজ যেন ঠিক থাকে, ভলিউম যেন না কমে। ইমানদারের আওয়াজ রাইট বাড়লে কমে না বাড়ে? তারা কি রাস্তাত বইয়া থাকে না মাহফিল আইয়া পড়ে? এই ইমানদার যারা, তারা যখন রাইট বাড়ে গভীর হয়, তখন কি তারা সায়স টল না মাহফিল? এটার প্রমাণ আছে নাকি নাই? আমরা মাহফিল থেকে এখন যাইতেছে না আইতাছে, আর কিতা করতে হইতেন কি জান দিয়া লাইতো নিহি? তোমরা যারা আছো আওয়াজটা খালি খিচ্ছা দিও, বাহিরা আমি বুঝাম কিতা করন লাগে। বাহিরা আমি আছি মাইকের কাছে, নো টেনশন, খালি আওয়াজটা খিচ্ছা লাইবা।